হ্যালো এভরিওয়ান, খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা খুবই চমৎকার একটা ইফেক্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে একটা মিউজিক ভিডিওর মধ্যে বলতে পারেন একটা জাতীয় ইফেক্ট বলতে পারেন, সেটা ইউজ করা। এমন কোনো ক্লিপ নাই বা এমন কোনো ডকুমেন্টারি ভিডিও নাই, নাটক নাই, সিনেমা নাই, সবগুলোর মধ্যে কিন্তু এটা ইউজ করা হয়। একবার নাতে একবার এটা ইউজ করা হয়ে। তো সেটা হচ্ছে একটা ফ্ল্যাশ ইফেক্ট, যেমনটা আপনারা এখন আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। একটা ফ্ল্যাশিং ইফেক্ট কিন্তু হইলো। এখন মূল কথা হচ্ছে এগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, বা আমরা যে বিভিন্ন ধরনের মিউজিক ভিডিওগুলোর মধ্যে হরহামেশাই যে ব্যাপারটা দেখতে পাই, এগুলো কিভাবে ক্রিয়েট করে। তো খুবই সিম্পল ব্যাপার, কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু প্রিসেট ইউজ করে কিন্তু আমরা খুব সহজে কিন্তু অল্প সময়ের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু কাজটা করতে পারি। এখন কথা হচ্ছে এই যে প্রিসেটগুলো আপনারা কোথায় পাবেন। তো কোনো সমস্যা নাই, আমি আছি, আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো। এর জন্য আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া থাকবে, আর সেখানে গিয়ে জয়েন হয়ে আপনার যে ভিডিওটা দেখবেন সেটা থাম্বনেল সহকারে নিচের মধ্যে ফাইলের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনার ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো শুরুতে একটু রেফারেন্স হিসেবে একটু দেখার চেষ্টা করি যে আসলে আমরা কোন বিষয়টি নিয়ে একটু কথা বলবো। তো এই জন্য আমরা ইউটিউবে একটু যাব, যে একটা গানের মধ্যে রেফারেন্স হিসেবে নেব, একটা সিমিলার টাইপের আর কি ব্যাপার। তো এর পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেটার মধ্যে আমি আপনাদেরকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখাবো যে আসলে প্রিসেটগুলো কিভাবে তৈরি করতে হয়। সেই প্রসেসটা আমি আপনাদেরকে এটার পরের ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন সরাসরি একটু ইউটিউবে যাই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবটা ওপেন অবস্থায় আসি, এবং দেখতে পাচ্ছেন এখানে সৈয়দ অমি ভাইয়ের একটা গান কিন্তু আমি এখানে ওপেন করে নিয়েছি। এখন যদি আমি এখানে একটু প্লে করি, একটু খেয়াল করবেন, আমরা একটু প্লে করি, দেখেন ব্যাপারটা এই যে এখানে কিন্তু একটা খুব একটা ফ্লাশি একটা ব্যাপার হয়েছে। কিন্তু কথা হচ্ছে এখানে একটা খুব হালকা পরিমাণ কিন্তু হয়েছে, কিন্তু আমরা যদি একটু বিরলে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন একটা খুবই কিন্তু একটা ওভার এক্সপোজার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হচ্ছে। এখন মূল কথা হচ্ছে আপনারা কিভাবে এটা ক্রিয়েট করবেন। তো এর জন্য আমি আপনাদেরকে একটু প্রিমিয়ার প্রোতে নিয়ে যাচ্ছি। তো প্রিমিয়ার প্রোতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা দুটো ফুটেজের মধ্যে কিন্তু অলরেডি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে রেখেছি। আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করি। আমি এখান থেকে যদি এটাকে একটু প্লে করি তাহলে একটু ব্যাপারটা দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্লো একটা ব্যাপার কিন্তু এখানে খুব সুন্দর একটা ব্যাপার হইলো। এবং আমরা যদি পরের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা ফাস্ট হইলো। এখন কথা হচ্ছে আমি কিন্তু এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু করছি। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এটাকে ইউজ করবেন। তো এটা করার জন্য আমি আপনাদের বোঝানোর জন্য সবগুলোকে আগে পূর্বের অবস্থায় নিয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যামেরা থেকে যে র ফুটেজটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু কোনো প্রকার যে ইফেক্ট এখানে কিন্তু কোনো অ্যাপ্লাই করা হয় না, জাস্ট ক্যামেরা থেকে র ফুটেজ যেটা আসছে সেখানে একটা কার্ড দেওয়া আছে। এখন আমি কি করব, আমি আপনাদের বোঝানোর জন্য একটু ফুটেজটার মধ্যে একটু কালার গেট করে এটার মধ্যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি নিয়ে আমি কাজটা করে দেখাবো। তো এর জন্য আমি এখান থেকে সার্চ বারে যাবো, যাওয়ার পর আমি এখানে লিখবো মিউজিক। আমার এখানে লারটা সেভ করা আছে, মিউজিক কালার। আমি এখানে কালার নিউ লাট আমি এখানে পেয়ে যাচ্ছি। আমার যে প্রিসেটটা এখানে আছে, আমি জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ফুটেজের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার এখানে কালারটা চলে আসছে। তো আমি এখানে কালারটা সেভ করে রাখছিলাম বিধায় কিন্তু এখানে দেওয়ার সাথে কালার কারেকশনটা অটোমেটিক হইলো, এবং এখানে কিন্তু কালারটা চলে আসলো। তো যাই হোক, আমরা এই নিয়ে পরবর্তী একটি ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করব কিভাবে কালার লাটগুলো আমরা এখানে সেভ করে রাখতে পারবো। তো এটা আমরা যেটা কাজ করতে যাচ্ছি সেটা আমরা একটু করার চেষ্টা করি। ওকে, তো আমরা এখন এখান থেকে প্রজেক্টে যাবো, যাওয়ার পর আমরা এখানে গিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবো। তো সেই জন্য আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন আমি এখান থেকে ওকে এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ফুটেজের উপর নিয়ে গিয়ে বসাই দেবো। তো এটা নির্ভর করবে আপনার ফুটেজের ডিউরেশন, আপনি কতটুকু এই ইফেক্টটা এখানে রাখতে যাচ্ছেন। তো আমি এখান থেকে এতটুকু রাখলাম। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, দুইটা প্রিসেটের প্রয়োজন হবে। তো প্রিসেটটা কোথায় পাবেন আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে জয়েন হয়ে গিয়ে আমাদের যে ভিডিওর যে থাম্বনেলটা থাকবে সেটা দেখে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো ডাউনলোড করার পর আমরা একটা ফোল্ডারে যাচ্ছি, আমি ডাউনলোড অলরেডি করে রেখেছি। আমি এখানে যাচ্ছি প্রিসেট ফাইল, দেখতে পাচ্ছেন একটা হলো স্লো, একটা হলো ফাস্ট। ওকে, আমরা কিন্তু কি করবো, এই স্লো এবং ফাস্টটা ইউজ করে দেখবো। তো এই জন্য আমি আবারও এখান থেকে প্রিমিয়ার পথে যাচ্ছি, এটাকে ইনপুট করব কিভাবে। তো এটাকে ইনপুট করতে গেলে আমাদের এখান থেকে যাইতে হবে ইফেক্টে, দেন আমাদের এখান থেকে থ্রি ডটে ক্লিক করতে হবে, দেন আমাদের এখান থেকে ইম্পোর্ট প্রিসেট থেকে আমরা যে ফোল্ডারটির মধ্যে এখানে রেখেছি সেই ফোল্ডারে যাওয়ার পর আমরা এখান থেকে একটা করে ধরবো, জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। তো ওপেনে ক্লিক করলে আমাদের কিন্তু এটা ইনপুট হয়ে যাবে। তো আমরা যদি এখন সার্চবারে গিয়ে যদি আমরা এখানে যদি মিউজিক লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা বেশ কয়েকটা প্রিসেট পাবো। তো আপনারা কি পাবেন, এখানে মিউজিক ভিডিও স্লো ফ্লাশ, মিউজিক ভিডিও ফ্লাশ এটা পাবেন। তো মিউজিক ভিডিও ফ্লাশ যেটা, এটা হলো একটু ফাস্ট, আর এটা যে স্লো যে ফ্লাশটা পাবেন আমরা এখানে থেকে এটা কিন্তু ইনপুট করি নাই। তো আমার এখানে ইনপুট করা আছে, আমি এখানে আর ইনপুট করতেছি না। তো আমরা কি করবো, স্লোটাকে প্রথমে ইউজ করব। তো এক্ষেত্রে আমি কি করবো, আমি এখান থেকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে গিয়ে ছেড়ে দেই, এখন যদি আমি এখান থেকে প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের একটু বাড়াইতে হবে, এটা একটু ছোট হয়ে গেছে, আমরা একটু বাড়াই। এখন যদি প্লে করি, আমরা একটু কন্ট্রোল জেড বাটন প্রেস করি, আগে প্রথম অবস্থায় নিয়ে আসি।
তো ইফেক্টটা বসানোর আগে কি করবেন, আপনাদের ডিউরেশনটাকে দেখবেন যে আসলে কতটুকুর মধ্যে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো আমরা সেইভাবে করব। তো এখানে আমাদের যে কার্সরটা সেটা মাঝখানে আনার পর আমরা মিউজিক ভিডিও স্লো যে ফ্ল্যাশ ইফেক্টটা আছে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে যদি বসাই দেই, এখন যদি প্লে করি আমরা দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু খুব স্লোলি ব্যাপারটা কিন্তু এখানে হইলো। এখন ব্যাপারটা আরেকবার দেখাই, দেখতে পাচ্ছেন খুব স্লোলি ব্যাপারটা হয়ে গেল। এখন আমরা দেখবো যে ফাস্টটা কিভাবে কাজ করে। তো এই ক্ষেত্রে আবার এই ফুটেজটাকে এখানে কপি করে নিয়ে এলাম, নিয়ে আসার পর আমি কি করবো, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিলাম, এখান থেকে জাস্ট একটা কাট করে দিলাম। ওকে, তো কাট করে দেওয়া হয়ে গেল। তো একটু এখানে একটা কথা বলে নেই, তো আপনি একটু এখানে হিসাব কিতাব করে দিতে পারেন। আপনি যদি একটা কাজ করেন, তো এখানে যদি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এদিকে 5 ফ্রেম এদিকে 5 ফ্রেম এরকম করে রাখতে পারেন, বা এদিকে 10 ফ্রেম এ বেশে 10 ফ্রেম, অর্থাৎ 20 ফ্রেমের মধ্যে এই ট্রানজেকশনটা ইউজ হবে। তো আমরা এখন দেখি যে আসলে আমরা ইউজ করে দেখি যে আসলে 10 ফ্রেমের মধ্যে ইউজ করি। তো আমি এখান থেকে কিবোর্ড থেকে এইভাবে অ্যারোকে প্রেস করে আমি একটু সামনের দিকে যাচ্ছি। তো আমি এখানে 2টা ফ্রেম সামনে গিয়েছি, আমি এখানে লিখবো 3 4 5 6 7 8 9 10, এখানে যাবো, এটাকে কেটে দেবো এভাবে। আবার এখানে মাঝখানে আসবো, এবার এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10 ফ্রেম করে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন যদি এখান থেকে মিউজিক ভিডিও ফ্ল্যাশ যেটা আছে এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি এখানে যদি বসাই দেই, এখন যদি প্লে করি, তাহলে এই যে ফার্স্ট ব্যাপারটা কিন্তু এখানে কাজ করবে। দেখতে পাচ্ছেন এই যে হুট করে ব্যাপারটা হয়ে গেল। এরপর আরও যদি একটু স্মুথ করা দরকার হয়, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে অপাসিটিটাকে যদি একটু কমাই দেই, তাহলে একটু ব্যাপারটা দেখেন এই যে এই ব্যাপারটা হয়ে গেছে। তো আশা রাখি ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো আপনারা যদি নতুন মিউজিক ভিডিও এডিটর হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা যদি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, এই ধরনের ইফেক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আপনারা প্রজেক্ট ফাইলে ডাউনলোড করার সময় আমাদের একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো সেই পাসওয়ার্ডটি হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা হলো আমাদের জিপ ফাইলের পাসওয়ার্ড। আমি আশা রাখি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে ভিডিওর পাসওয়ার্ডটা দিয়ে আপনি এক্সট্রা করতে পারবেন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটা কিভাবে ক্রিয়েট করতে, আমাদের মন মতো কিভাবে কাস্টমাইজ করতে হয়, পরবর্তী ভিডিওতে আমরা সেটা জানার চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।